আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রত্যেক দিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে দেশব্যাপী আবারও প্রবেশ করতে পারে শক্তিশালী কালবৈশাখীর মেঘ। রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাসহ ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে তীব্র ঝড়ো হাওয়া। তো প্রিয় দর্শক, ৩ মে শনিবার ২০২৫ কেমন থাকবে সারা বাংলাদেশ সহ কলকাতার পশ্চিমবঙ্গ সহকারে এদিকে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলার আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা প্রত্যেক দিনের মতো শুরুতে একটু নজর রাখবো স্যাটেলাইট রাডারের দিকে। তো স্যাটেলাইট রাডার থেকে দেখা যাচ্ছে এই মুহূর্তে শুধুমাত্র বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল ধরে মোটামুটি প্রত্যেকটা জেলার ওপর দিয়েই তীব্র কালবৈশাখীর মেঘের আনাগোনা চলছে। সকালের পর থেকে বেশ কিছু জেলাতে বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখেছি। এছাড়াও এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের বান্দরবন, খাগড়াছড়ি এই সমস্ত অঞ্চলগুলো, রাঙামাটির ২-১ অঞ্চল, এছাড়াও ফেনী, নোয়াখালীর কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে তীব্র কালবৈশাখীর মেঘ অতিক্রম করছে। আজ রাত ১টা পর্যন্ত চট্টগ্রাম, বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল এবং খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চল ধরে কিছুটা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকছে। রাজধানী ঢাকা বিভাগেরও ২-১ অঞ্চল জুড়ে আজ রাত ১টার মধ্যে কিছুটা বজ্রবৃষ্টি হতে পারে। বাকি ভারতের কলকাতার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলের আবহাওয়া পুরোপুরি পরিষ্কার রয়েছে, তেমন বজ্রবৃষ্টির সম্ভাবনা নেই আজ রাতের মধ্যে। এছাড়াও এই মুহূর্তের প্রিয় দর্শক, সর্বশেষ আপডেট আমরা যেটি দেখতে পাচ্ছি, দেশের পশ্চিম অঞ্চলের দিকে দেখা যাচ্ছে মালদা, মুর্শিদাবাদ এই অঞ্চলের দিকে তৈরি হচ্ছে নতুনভাবে কালবৈশাখী মেঘ। আবহাওয়াবিদ মোহাম্মদ মোস্তফা কামাল পলাশের মতে আজ রাতের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এই সমস্ত জেলা এবং রাজশাহীর ২-১ অঞ্চলের ওপর দিয়ে কিছুটা বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে। এছাড়াও কুষ্টিয়া, মাগুরার ২-১ অঞ্চলে কিছুটা বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে। দেখুন, ঢাকা ও মাদারীপুরের ২-১ অঞ্চলে কিছুটা বজ্রবৃষ্টির মেঘ তৈরি হচ্ছে। আজ রাতের মধ্যে ঢাকার ২-১ অঞ্চলে রাত ১০টা থেকে ১১টার মধ্যে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন প্রিয় দর্শক, এই মুহূর্তে একেবারে ভারতের আসাম এবং মেঘালয় রাজ্যের দিকে নতুন মেঘ তৈরি হচ্ছে, যার গতিপথ ময়মনসিংহ বিভাগের দিকে। এই মুহূর্তে ভারতের উত্তরবঙ্গের দিকেও তৈরি হচ্ছে নতুন মেঘ। ভারতের কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারের ওপরে যে মেঘ তৈরি হচ্ছে তার গতিপথ পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার দিকে। এই সমস্ত জেলাগুলিতে আগামীকাল সকাল ৬টার মধ্যে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। তো এই ছিল রাডারের পরিস্থিতি। তেমন আর কোনো জায়গায় আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যে সমস্ত আপডেট দিলাম ওই সমস্ত জেলাগুলিতে কিছুটা বজ্রবৃষ্টি হতে পারে। তো আমরা এই পর্যায়ে চলে আসলাম শনিবারের আবহাওয়ার রিপোর্টে। তো শনিবারে দেখা যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাস, আগরতলা, আরামপুরের ২-১ অঞ্চলে কিছুটা বজ্রবৃষ্টি থাকতে পারে সকালের মধ্যে, সকাল ১১টার মধ্যে। এছাড়াও কক্সবাজারের খাগড়াছড়ির ২-১ অঞ্চলে কিছুটা বজ্রবৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না বেলা ১টা পর্যন্ত। বাংলাদেশেরও কোনো ঢাকা থেকে শুরু করে রাজশাহী, রংপুরের কোনো অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা নেই। তবে বেলা ১টার পর থেকে কিছুটা আবহাওয়ায় পরিবর্তন দেখা দিতে পারে মঠবাড়িয়া, কলাপাড়া এবং সুন্দরবন অঞ্চলে, সাতক্ষীরা, শ্যামনগরের আশেপাশ দিয়ে, শ্রীকান্তপুরের আশেপাশ দিয়ে কিছুটা বৃষ্টি তৈরি হতে পারে, এমনটা দেখা যাচ্ছে। এছাড়াও রাজশাহীর গোড়ারঘাটের আশেপাশ দিয়ে, কালাইয়ের আশেপাশ দিয়ে কিছুটা বজ্রবৃষ্টির সম্ভাবনা। সিলেট বিভাগের বর্ডার অঞ্চল ধরে বিশ্বমাপুর, শতকবাজার, জয়ন্তাপুরের ২-১ অঞ্চলে কিছুটা বজ্রবৃষ্টি হতে পারে বেলা ১টার পরে থেকে, এমনটাই কিন্তু এই মুহূর্তে রাডারে দেখা যাচ্ছে। বাকি দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পুরোপুরি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিকেলের পর থেকে রাতের মধ্যে আবারও একটি নতুন মেঘ তৈরি হতে পারে, যেটি ভারতের কলকাতার দিকে তৈরি হবে, এমনটাই দেখা যাচ্ছে। এই মেঘটি যদি শক্তি ধরে রাখতে পারে পরবর্তী সময়ে বাংলাদেশের খুলনা, রাজশাহী বিভাগ দিয়ে দেশে প্রবেশ করার আশঙ্কা করা যাচ্ছে। দেখুন, কলকাতা, চন্দননগর থেকে শুরু করে নদিয়া, এদিকে কলাঘাট থেকে শুরু করে খড়গপুর, ঝাড়গ্রাম, আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এদিকে হাওড়া, হুগলি এই সমস্ত অঞ্চলগুলো, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ পর্যন্ত, ধানবাদ অঞ্চল পর্যন্ত দেখুন পুরোপুরি এই মেঘের আনাগোনা থাকবে। এছাড়াও রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁওয়ের ২-১ অঞ্চলে কিছুটা এর আসর পড়তে পারে রাতের বেলায়। এছাড়া দেখা যাচ্ছে খুলনা বিভাগের বেশিরভাগ জেলা জুড়েই, যশোর থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, মংলা পর্যন্ত এবং বরিশাল বিভাগের প্রায় অধিকাংশ জেলাতেই এর প্রভাব পড়তে পারে রাতের বেলায়, এমনটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। কুষ্টিয়া জেলা থেকে শুরু করে রাজশাহীর কয়েকটা অঞ্চলে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের ২-১ অঞ্চলে কিছুটা বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। তো আগামীকালের রিপোর্টে আরও স্পষ্টভাবে বোঝা যাবে। শুধুমাত্র এই পর্যন্ত দেখা যাচ্ছে মেঘ তৈরি হতে পারে সন্ধ্যার পর, যেটি রাত্রিকালীন সময়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। এছাড়া তেমন কোনো বজ্রবৃষ্টির সম্ভাবনা নেই। সারাদিন থাকবে তীব্র তাপপ্রবাহ এবং রোদের দাপট। তো প্রিয় দর্শক, আপনারা ৩ তারিখে যারা রোদের কাজ করবেন পুরোপুরি নিশ্চিন্তভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না, আপনারা আরামেই কাজগুলো সেরে নিতে পারেন, এমনটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে ৪ তারিখ থেকে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে কিন্তু আবহাওয়ায় আবারও পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। ঢাকা,
খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগের একাধিক জেলার ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড়সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে, এমনটাই কিন্তু এই মুহূর্তে রাডার থেকে আমরা দেখতে পাচ্ছি। তো 4 তারিখ জুড়ে আবারও তীব্র ঝড় বৃষ্টি হবে। 4 তারিখেই এই বৃষ্টিপাত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 5 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত দেশের মধ্যে আবারও শুরু হবে তাপপ্রবাহ অগ্নি, যার তাণ্ডব থাকবে পুরো দেশ জুড়ে। ভয়াবহ গরম থাকবে, সেই সাথে লোডশেডিং থাকারও সম্ভাবনা রয়েছে দেশ জুড়ে, এমনটাই কিন্তু পরিস্থিতি রয়েছে। তো আমরা প্রতি মুহূর্তে নজর রাখছি। তেমন বৃষ্টিপাত কিন্তু নেই 6 তারিখের পর থেকে একেবারে 13 তারিখ পর্যন্ত। তবে 13 তারিখের পর আবারও দেশে প্রবেশ করবে নতুন শক্তিশালী বৃষ্টিবলয়, যেটি পুরোপুরি দেশের প্রায় 8 বিভাগের 64 জেলাতেই সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মাস শেষে একটি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে।